আমার পছন্দের কোনো খাবার যখন বাবুর জন্য তৈরি করি আর সেটা যখন ও জানতে পারে যেটা আমারও পছন্দের, তখন খুব আনন্দ পায় আর বারবার বলবে, মা এটা কি তোমারও পছন্দের? বাহ, এটা খুব টেস্টি তো। মা সত্যি করে এটা আমারও খুব পছন্দের হয়ে গেছে। মানে বেশিরভাগ খাবার আমার যেটা পছন্দ সেটা বাবুরও পছন্দ। আজকে সেই রকমই একটা খাবার ট্রাই করলাম। অনেক দিন আগে বাবুকে একবার তৈরি করে খাইছিলাম, তবে সেটা একটু অন্যরকম। আজকে একটু স্পেশাল, একটু বিশেষ ধরনেরভাবে বানালাম। দেখো না এটা তোমাদের কেমন লাগে। এর জন্য আলু আর পেঁয়াজটাকে আমি কেটে নিলাম। দিয়ে প্রথমে আমি সর্ষের তেলের মধ্যে 3টে মাছের মাথাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আগেই ভেজে নিলাম লাল লাল করে। এবার ওই তেলের মধ্যে কাজু বাদাম কিশমিশকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরি, গোটা গরম মশলা। একটু যখন ফোড়নটা হয়ে গেছে পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দিলাম। একটুখানি কাঁচা লঙ্কা ওর সঙ্গে বেটে নিয়েছিলাম। সব কিছু দিয়ে ভালো করে একটু মশলাটা কষে নেওয়ার পর শুকনো মশলা অ্যাড করে দিলাম। মশলার মধ্যে দিলাম ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। মশলাটা একটু যখন কষা হয়ে গেছে নিয়ে নিলাম আমি এখানে ছোটো ছোটো আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো। আলুগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপরে আমি যে গোবিন্দভোগ চাল 1 কাপ মতো জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই জল ঝরানো চালটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম, মানে 2-3 মিনিট মতো ভেজে নিলাম। এরপর ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে একটু ভাঙা ভাঙা করে নিয়ে 2 কাপ মতো কুসুম গরম জল দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ, চিনি, গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে লো ফ্লেমে রান্না হয়ে ভাজা বাদাম দিয়ে গরম গরম পরিবেশন করলাম। ব্যাস রেডি।